বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে তোমাদের সবার সাথে আমি আছি রথি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই অনুষ্ঠানে অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে আমাদের সম্ভাবনাময়ী তিনজন খুদে বন্ধু। তেমনি তিন বন্ধু আজও আছে আমাদের সাথে। তারা হলো রাকায়েত, পুষ্পিতা এবং আল নাহিয়ান। চলো ওদের সাথে কথা বলে আসি। কেমন আছো তোমরা সবাই, বলো? খুব ভালো আছি। খুব ভালো আছো? ঠিক আছে, চলে যাচ্ছি রাকায়েতের কাছে। রাকায়েত, এই যে অডিশনের মাধ্যমে এসেছো, কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। অডিশনের সময় কি ভয় লেগেছিল? না। এখন ভয় লাগছে? না। দুটোই সেম লাগছে? বাহ। কি করো তুমি? আমি আবৃত্তি করি। শুধু আবৃত্তি করো? না। আর কি করো? আর চিত্রাঙ্কন করি। চিত্রাঙ্কন। পড়াশোনা কোথায় করছো? বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। কোন ক্লাসে? ক্লাস 4। বেশ, তোমার সাথে আরও অনেক গল্প করব, কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের পুষ্পিতার কাছে। পুষ্পিতা, কি অডিশন দিয়ে এসেছো এখানে? নাচের অডিশন। নাচের। এছাড়া নাচ ছাড়া কি আর কিছু পারো? হ্যাঁ, কি কি পারো? আর্ট করতে পছন্দ করি। আর্ট করতে। ঠিক আছে, নাচ কোথায় শিখছো? আমার বাসায় ম্যাম আসে, ওখানে শিখি। বাসায় শিখো? আর কোনো কোথাও কোনো স্কুলে যাও শিখতে নাচ? না। ঠিক আছে, কোথায় পড়ছো, কিসে পড়ছো? হোপ ইন্টারন্যাশনাল স্কুল পড়ছি। আচ্ছা, কি ধরনের নাচ করতে ভালো লাগে? সাধারণ আর বিভিন্ন নাচ করতে ভালো লাগে আমার। ঠিক আছে, এক কথায় তুমি নাচ ভালোবাসো, এই তো? ঠিক আছে, আরও অনেক গল্প করব তোমার সাথে। এখন চলে যাচ্ছি আমাদের নাহিয়ানের কাছে। নাহিয়ান, কেমন লাগছে আমাদের মাঝখানে? খুব ভালো লাগছে। খুব ভালো। কি অডিশন দিয়ে এসেছো? গান অডিশন দিয়ে এসেছি। গান ছাড়া আর কিছু করা হয়? কি করা আমি হয়? ড্রয়িং করতে ভালো লাগে আমার। ড্রয়িং করতে ভালো। কে উৎসাহ দেয় বাসা থেকে বেশি? আমার মা বাবা দুজনই উৎসাহ দেয়। ঠিক আছে, তুমি কি মানে গান কি তোমার নিজের ইচ্ছায় করছো নাকি মা বাবা বলার জন্য করছো? নিজের ইচ্ছায় করছি। নিজের ইচ্ছায় করছো। ঠিক আছে। আর তোমার কোন ধরনের গান ভালো লাগে করতে? আমার ফোক গান করতে ভালো লাগে। ফোক গান। আর মানে কি গান করো তুমি? বেসিক্যালি ফোক গান শিখছো নাকি সব ধরনের গানই তো সব শেখা হচ্ছে? ধরনের গান শেখা হচ্ছে। কিন্তু তোমার পছন্দ ফোক গান। ঠিক আছে, তোমার টিচারকে? আমার টিচার শ্রদ্ধেয় রবি ইসলাম। ঠিক আছে নাহিয়ান, তোমার গানের অনেক গল্প শুনলাম, কিন্তু এখন একটি তোমার গান শুনবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর বস্তা কইরে। ধন্য ধন্য গো বলি তারে, ধন্য ধন্য গো বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর বস্তা কইরে। ধন্য ধন্য গো বলি
বাহ নাহিয়ান, তুমি তো বেশ ভালো গাও। কেমন লেগেছে তোমাদের? খুব ভালো লেগেছে। আচ্ছা নাহিয়ান, এই যে এতজন 5জন তোমার মিউজিশিয়ান ছিল, তাদের সাথে যে গান করলে, কি ভয় করেছিল খুব? না। ভালো লেগেছে? ইয়েস। ঠিক আছে, এবার চলে যাব রাকায়েতের কাছে। রাকায়েত, কি করবে আজকে আমাদের সামনে? আবৃত্তি। আবৃত্তি। আবৃত্তি কোথায় শেখা হচ্ছে? উচ্চারণ একাডেমি, বগুড়া। বগুড়াতে। তুমি বগুড়া থেকে এসেছো? হ্যাঁ। বাহ, তুমি কোথা থেকে এসেছো পুষ্পিতা? মিরপুর 10। মিরপুর 10। তুমি নাহিয়ান? উত্তরা। উত্তরা। বা তোমরা দুইজন তো খুব কাছে থেকে এসেছো, তুমি তো বগুড়া থেকে এসেছো। ঠিক আছে, বগুড়া তোমার টিচারের নাম কি? পলাশ স্যার। আচ্ছা রাকায়েত, এই যে তুমি যে আবৃত্তি করছো, আবৃত্তির কোনো প্রতিযোগিতা করেছো কোথাও, স্কুলে অথবা স্কুলের বাইরে? হ্যাঁ, স্কুলে করছি। স্কুলে করেছো কি? সেখানে তোমার রেজাল্ট কি ছিল? ভালোই ছিল, সেকেন্ড। সেকেন্ড হয়েছো, বাহ। স্কুলের বাইরে আর কোথাও কম্পিটিশন করনি না? করছি করেছো কোথায়? আমার যেখানে শিখি উচ্চারণ একাডেমিতে। আচ্ছা, সেখানে তোমার পজিশন কি ছিল? এরকমই। তার রাকায়েতের এত আবৃত্তির গল্প শুনলাম, তাহলে কি বলো তোমরা, এখন শুনবো একটি রাকায়েতের আবৃত্তি? জি। তাহলে রাকায়েত একটি আবৃত্তি করে শোনাও আমাদেরকে। মানুষ লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া কুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি ক 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হাই, দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। হুকারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গোস্রটি নিয়ে মসজিদে দিল তালা। হুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায় সে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হাই রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে, আর খুব কঠিন ছিল আবৃত্তি। তোমাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। রাকায়েত, এই যে আবৃত্তি করো, তোমাকে বাসা থেকে সব থেকে বেশি উৎসাহ দেয় কে? বাবা মা দুজনে। মাম্মা দুজনই। বাহ, খুব ভালো। আচ্ছা, এই পর্যায়ে এখন চলে যাব পুষ্পিতার কাছে। পুষ্পিতা, এই যে নাচ শিখছো, আগে কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করেছো? জি, কোথায়? আমাদের আমাদের স্কুল আছে একটা, ওখানে আমি কম্পিটিশন করেছি। ঠিক আছে, এই যে তুমি যে নাচ করো, তোমার স্কুলের অনেক ফ্রেন্ডরা আছে তো নিশ্চয়ই, ওরা কি জানে তুমি নাচ করো? সবাই কি জানে, তোমাকে সাপোর্ট করে তোমার ফ্রেন্ডরা বা টিচাররা? জি করে। করে। আচ্ছা, প্রবলেম হয় না এই যে নাচ করছো, নাচের প্রোগ্রাম থাকলে, রিহার্সাল থাকলে অনেক সময় স্কুলে হয়তো বা যেতে পারো না, বা পড়ার টাইম মতো করতে পারো না, এটা কিভাবে ম্যানেজ করো তুমি? আমি দুইটাই ম্যানেজ করতে পারি, সব দিক থেকে ম্যানেজ করি। বাহ, এটা খুব ভালো। কিন্তু নাহিয়ান, তুমি এই যে কাজ করছো, গান করছো, তুমি প্রবলেম হয় না স্কুলে বা কোনো টিচারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে তুমি কি সব ম্যানেজ করে নিতে পারো? জি, আমি সব ম্যানেজ করে নিতে পারি।
কিন্তু কখনো কি মনে হয় না যে এই যে ধরো আমার আজকে একটা প্রোগ্রাম আছে, যেমন আজকে এখানে এসেছো, তোমার আজকে হয়তো বা স্কুল বা কিছু একটা থাকতে পারে, তো সেই জায়গাগুলোতে তুমি কি আগে থেকে পড়া করে রাখো নাকি কি করে করো? আমি আগের থেকে পড়া করে রাখি। বা পুষ্পিতা, তোমার কাছে প্রশ্ন, কি ধরনের নাচ করতে পছন্দ করো? সাধারণ নাচ, দেশাত্মবোধক নাচ করতে ভালোবাসি। ঠিক আছে, আজকে তো আমরা নাচ দেখবো তোমার, কি নাচ করবে? পাহাড়ি গানে নাচ। পাহাড়ি গানের নাচ। তবে চলো আমরা পুষ্পিতার নাচ দেখে আসি, ঠিক আছে? পিন্দাহারে পহলা সের বোন পালাহাবো পাহালাবো মন, পিন্দাহারে পহলা সের বোন পালাহাবো পাহালাবো মন, নেংটি দূরে ঢোল কাটে হে বতহরে পিহিরিতের ফুল ফুটে। পিন্দাহারে পহলা সের বোন পালাহাবো পাহালাবো মন, পিন্দাহারে পহলা সের বোন পালাহাবো পাহালাবো মন, নেংটি দূরে ঢোল কাটে হে বতহরে পিহিরিতের ফুল ফুটে। আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা, হিমসরাই উঠে ধান কুটে হে বতহরে পিহিরিতের ফুল ফুটে। পিন্দাহারে পহলা সের বোন পালাহাবো পাহালাবো মন, পিন্দাহারে পহলা সের বোন পালাহাবো পাহালাবো মন, নেংটি দূরে ঢোল কাটে হে বতহরে পিহিরিতের ফুল ফুটে। আলতা সিন্দুরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙ্গা, আলতা সিন্দুরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙ্গা, দেখি কেমনে কিনা কাটে হে বতহরে পিহিরিতের ফুল ফুটে। পিন্দাহারে পহলা সের বোন পালাহাবো পাহালাবো মন, পিন্দাহারে পহলা সের বোন পালাহাবো পাহালাবো মন, নেংটি দূরে ঢোল কাটে হে বতহরে পিহিরিতের ফুল ফুটে। বতহরে পিহিরিতের ফুল ফুটে, বতহরে পিহিরিতের ফুল ফুটে, বতহরে পিহিরিতের ফুল ফুটে। বা পুষ্পিতা, তোমার নাচ কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে? খুব ভালো। খুব ভালো, আশা করি আমাদের দর্শকদেরও অনেক ভালো লেগেছে। আচ্ছা নাহিয়ান, তুমি কোন স্কুলে পড়ো? আমি স্কলাস্টিকা স্ট্যান্ডার্ড 4-এ পড়ি। তুমি কি হতে চাও বড় হয়ে? আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, পাশাপাশি একজন ভালো শিল্পী হতে চাই। বাহ, বেশ ভালো। এই জন্য তুমি জানো তোমার কি করতে হবে? কি করতে হবে? প্রথমে ভালো পড়াশোনা করতে হবে আর ভালো গান গেতে হবে। বাহ, এই তো খুব ভালো একটি আনসার করেছো, এটাই কিন্তু করতে হবে, ঠিক আছে? আচ্ছা পুষ্পিতা, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হতে চাই এবং ভালো নৃত্যশিল্পী হতে চাই। বাহ, এই জন্য কি করতে হবে বলো তো? ভালো মতো পড়াশোনা করতে হবে এবং এবং নৃত্য ভালো করতে মতো হবে। নাচ শিখতে হবে, তাই না? সেম প্রশ্ন রাকায়াতের কাছে। তুমি তো পড়াশোনা করছো, চিত্রাঙ্কন করো, আবৃত্তি বেশ ভালো করো, কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হতে চাই।
শুধু ইঞ্জিনিয়ার? আর এই যে এত সুন্দর সুন্দর আবৃত্তি, তারপরে চিত্রাঙ্কন, এগুলো কি হবে? ইঞ্জিনিয়ারের পাশাপাশি এগুলো থাকবে। এগুলো চর্চা রেখে যাবে। ঠিক আছে, তোমাদের সবাইকে আজকে পেয়ে আমার খুব ভালো লাগলো, তোমাদের সাথে গল্প করে খুব ভালো লাগলো। বলো তোমাদের কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। খুব ভয় করেছে? না। ভালো লেগেছে? হ্যাঁ। ঠিক আছে, আবারও তোমাদের সাথে ইনশাল্লাহ আবারও কখনো দেখা হবে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে, নাচ গান আবৃত্তি সব কিছু করবে। ঠিক আছে, আশা করছি আমাদের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আজকে আমাদের আয়োজন এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে আবারও তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।